না না ওরম বলে বলে ওটা ঠিক মতো হেসেই যাচ্ছে। সবসময় করে মা ইয়ে করে রাখবা না, মা ইয়ে করে রাখবা না, সব কিছু বাইর করে একটার মধ্যে ঢুকাই দেবো। তো একসাথে রোদ দূরে দিয়ে থুই দিয়েছি, আমাকে হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে এসেছি আমি বাপের বাড়িতে। তো আমি একা আসিনি, আমরা সব বোনেরাই এসেছি আজকে সকালবেলা। শুধু আমি আসিনি। তো চলো আজকে পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে বাপের বাড়ি শেয়ার করবো। তো কি করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। লোকের ছেলে একটা কথা বলিস না, লোকের ছেলে আর কিছু করে না, এতক্ষণ মা কইলো। তো চলো আজকে কিন্তু বাপের বাড়িতে যেহেতু অনেকদিন পর আমরা সবাই একসাথে হয়েছি আবার, তো অনেকটাই মজা হবে আজকে, অনেক আনন্দ করবো। চলো এখন কি কি হচ্ছে চলো সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো এখানে দেখো হচ্ছে টমেটো কাটা হচ্ছে, যে টমেটো মাখা খাওয়া হবে তার জন্য। এই দেখো, আর এটা হচ্ছে চাটনির জন্য কাটা হয়েছে। আর এখানে দেখো রান্না চলছে। কি রান্না করছিস রে? কি রান্না করছি? লাউ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আর এই দেখো বন্ধুরা, টমেটো সেদ্ধ হয়েছে, মাখা হবে দুপুরে টক টক ঝাল ঝাল করে। আর এখানে দেখো এই যে কচুর শাক কাটা হচ্ছে, কচুর শাক হবে চিংড়ি মাছ দিয়ে। তো চলো, এরা হচ্ছে সব চিংড়ি মাছের বাজার, বুঝলি? ওমা, তুমি কি চিংড়ি মাছগুলো রোদে দিয়েছো নাকি? হ্যাঁ, তো দেখো বাইরে কিরকম পরিমাণে রোদ। তো বৈশাখ মাস যেহেতু রোদ তো গরম তো হবেই। হ্যাঁ, চিংড়ি মাছটা বৈশাখ মাস নাকি? এটাই হচ্ছে আমার বাপের বাড়ি। তো এই দেখো এই উঠোনটাই যে, তো চলো ঘরে যাই। কি করছিস তুই? খাবে কি দিয়ে? ওই দিয়ে এটা ঢাকা দিয়ে রাখ, ঢাকা দে, পুরো গুম মেরে ঢাকা দিয়ে রাখ। তো দেখো টমেটো সিদ্ধ দেওয়া হয়েছিল, এটা দুপুরবেলা তোমার লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে মাখা হবে। এই যে এক গাল খেয়ে নেবা, বেশি খেতে বলছি। না বাবা, আমারটা ব্লগ হচ্ছে না। আরে ভিডিও করছি, আমার একটা দেখবি। তোরটা নিয়ে যাবি? এই ঠান্ডা, এ বাবু ঠান্ডা জল নিয়ে আসবি এক দু বোতল। দাও তুমি অফ করে দাও তুমি। না না মোবাইলে চার্জ করে দে। বাবাজ বাবাজ যা ওই বাড়ি দিয়ে কতক্ষণ ঘুরে আয় তো যা। আমি যাব বলেছি, এ আগে যাব বলছি। এ শান্তি তোরা ছেড়া দিয়ে মেরে চাবি দিয়ে তোর দিয়ে রাখিস। এ
তুই নারকেলটাকে ছাড়াচ্ছিস কেন এখন? মাছটা যদি ফ্রিজে রেখে দিস। কি নয়ন কি বললাম তো। দেবে দেবে বলেছে। আর কিছু যেন ভাঙে চলে না আমি কই দিলাম। মা গো। তুই কোথায় মা? মিটকেছে তো মাঝের থাকে দেখ। পাইছিস? শক্ত না? কাটা হয়নি টমেটো? দেখো এখানে চিংড়ি মাছ। পিঁপড়ে ছাড়াবো কি করে আমি? বাল মাথা গরম হয়ে যায় আমার। লঙ্কা যেটা তুমি থইছে মিটকেছে ভিতরে তার ই করলো ই বাবা লঙ্কা দিয়েছে দিয়ে সব পাকিয়ে গেছে রোদ্দুর দিয়ে দেবো দিয়ে দিলে তো ভালো হতো। শুকাই গেলে ইয়ে করা যেত, গুঁড়ি করা যেত। কতক্ষণ লাগবে রে তোর কাটতে? কবে আনছো? সব পাইকে লাল হয়ে গেছে। ওই দিন আনছে কাদের কাছে গো? চটে কুলের মুড়ি। তো দিদারে তুলিস না, তো দিদার যা ছিল। তুমি সরে যাবে, যাবে না। তুই কি করতে তুমি? আমার ভালো লাগে না। এই তোকে ফোন কোনদিন জানে তোর মায়ের ফোনটা যাবে গিয়া আমার হাত দিয়ে। সব সময় ফটো তুল বিচ্ছিরি ভাবে থাই লোকে দেখলে খারাপ ভাবে স্যার ডাকলাম যাই আসলে না। এখানে দেখো হচ্ছে নারকেল আর মুড়ি আর বাতাসা সঙ্গে, আর সঙ্গে আছে বাতাসা। মায়ের ভাতগুলো আছে রয়ে যাবে। খা 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 টমেটো মাখা এক গামলা সব কাঁচাই কাঁচাই খাই উঠবি, নাহলে একটা গলায় পা দেবো। দেখাবি চামচি রে। তোমার লঙ্কা দেখো সব শুকাই পাচ্ছে শুকাই পাকে বাবা লঙ্কা শুকাইয়া পাকে? হ্যাঁ পাকে না? আমার না টমেটো খাওয়া বারণ। বাড়িটায় ঢাল, এত টমেটো খাচ্ছি ইউরিক অ্যাসিড হয়ে যাবে। বাড়িটায় ঢাল। কি ঢালবে? দিয়ে কি হবে? তো খাবি, ছোট কোনো যদি এসে খায় খাবে। আর কোনো খাবার নাই, আমি আর খাবো না। এই শুকান না আর খাস না, হাত ধুয়ে গিয়ে যা। না রে তুই বেশি খাস না। না না আমি আর খাবো না। ঝোল তো এই জন্যই খেলাম, তুই টমেটো খেয়েছি। পেট জ্বালা পোড়া করলে তার চিৎ করে মাঠে ফেলে দিয়ে আসবে। কারে বলি রে তো? দেখ কিরম খায়, দেখ একটু বাটিতে করে। ওরে কুত্তা রে, দেখ পাখার হাওয়া কি করো। বাবার আমি বললাম বাবা তুমি একটা এসি লাগাও, তোর দিয়ে গিফট করবো বাবা। মা তুমি চান করতে যাবা? তোমার ছোট ভাইরা একটা ফ্রিজ কিনে ফেললো, তাহলে তুমি কি করলা? তুমি কি করলা এত বছরে? হ্যাঁ ছেলেরা আছে, আমার আছে কি? যা ফ্রিজ খেলছে। না হ্যাঁ নতুন এনেছে, আল্লাহ দি মারতে হবে না। ওটা নতুন 3000-এ। ওটা ফেরত দিয়ে দিচ্ছে। নতুন ফ্রিজ আনছে কালকে 17,000 কত টাকা ইনস্টলমেন্টে, নতুন নতুন দোকান থেকে। সেই জন্য কিছু বলতে পারবে না, তোমার টাকাও পাওয়া যাবে না। ফ্রিজটা কি হলো? সত্যি কথা, ওই ফ্রিজটা কি করছে রে? ফেরত দিয়েছে? গ্যাস নাই, নতুন ফ্রিজ আনছে ইনস্টলমেন্টে। 2,500 টাকা কইতে দেবে না। কেটা কই 4,000 টাকা লাগবে, মালিককে দেবে না। 2,500 টাকা। এই ডবল আনছে না সেকেন্ড? এই সিঙ্গেল? ডবল না সিঙ্গেল? ডবল ফ্রিজের দাম জানিস? সিঙ্গেল ডবল মনে হয় 30,000 টাকার উপরে গল্প, তাই না? ওই তো 17, 17, 34, হ্যাঁ 30,000 টাকা লাগবে। 26,000 টাকা লাগবে। হ্যাঁ ডবল? আমার ডবল ফ্রিজ পছন্দ হয় না।
কেননা যদি ব্যবসাপাতি করো ঠিক আছে, কিন্তু আমাদের এইসব ঘরে নর্মাল যে ছোট ফ্রিজে ঠিক হচ্ছে। আর পাল দুপুরের খাওয়া দাওয়া তো শেষ, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো সবাই খাওয়া দাওয়া করে সবাই এখন রেস্ট নিচ্ছে। চলো একটা গুলি দিয়ে দেখি দিই কে কি করছে এখন। আর খাওয়া দাওয়া বা রান্নাটা কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে, রান্না কি হচ্ছে সেটা তো তোমরা দেখেইছো। তো খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না। চলো এখন কে কি করছে সেটা একবার দেখি তো তোমাদের। তুই ওখানে উঠেছিস কেন? পড়ে যাবি তো। নাম 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 ওখান থেকে নাম। দিদি কল করে। হাড়ি করে তো কালি কে মেখেছে? তুই। মাজার দায়িত্ব তোর। মাছ 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 খাতে নিয়ে যা, যা খাতে নিয়ে যা, খাতে নিয়ে। ব্লাউজ পাচ্ছি না, একটা ব্লাউজে না। এমনি প্লেন একটা হলুদ ব্লাউজ একটা আছে, কোথায়? আলমারিতে। সন্ধ্যা ভাত যে কটা খাইছিস হজম হয়ে যাবে কিন্তু এক্ষুনি। এমনিতে বাপের বাড়ি আজকে খাইয়ে পড়তে বসাই নাই। খারাপ, তোমার বাড়ি আর কেউ খাইতে আসবে না। আমার শরীরের না ভালো। ভালো লাগবে? হ্যাঁ, জল ঢেলে দিয়ে নেতা দে। এক বালতি এনে ঢালবো জল সন্ধ্যা। রাত করবে টানতে যায় জল লাগলো আছে, জল ডালছে আছে। ও ভাই না, এত দূর লাগবে না। আমার দিলে তো সারাদিন কি কি করলাম সেটা তো তোমরা দেখলেই। তো এটা হচ্ছে আবার রাত্রেবেলা রান্না। তো আমরা কিন্তু কেউই বাড়িতে যাইনি। তো এই দেখো সন্ধ্যেবেলা হচ্ছে চাটা খেয়ে তারপর হচ্ছে আবার রাতের রান্না বসিয়ে দিয়েছিলাম। যেহেতু রাত্রেবেলা দুজন কুটুম আরও আছে, তো আমরা তো 4 বোন ছিলামই। তো রাত্রেবেলা হচ্ছে আর 2 জন ছিল, তো তার জন্যই আবার রান্নাবান্না কিন্তু চলছিল। তো দুপুরবেলা কী কী দিয়ে খেয়েছি সেটাও তো তোমরা অবশ্য দেখেছো। তো রাত্রেবেলা কী রান্না হচ্ছে বলো তো? রাত্রেবেলা তোমার ডাল, পটল ভাজা, আলু ভাজা আর হচ্ছে মাংস হচ্ছিলো। তো দেশি মুরগির মাংস কিন্তু হচ্ছিলো। তো যাই হোক, এখানে দেখো রান্নাবান্না চলছে কিন্তু। তো রান্নাও তো প্রায় তোমার হাতেগুলো তো হয়ে গেছে। মাংসটাই হলেই হয়ে যায়। রান্না বান্না কমপ্লিট আমাদের। তো যাই হোক, কিন্তু তো আজকের মতো ব্লগ